হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকন ক্লিক করুন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তারা আমার এই চ্যানেলটি শেয়ার করুন। আজকে খুব একটা সুন্দর রৌদ্রোজ্জ্বল দিনে আমরা এসেছি কাপ্তাই ব্যারেনে লেকে ঘোরার জন্য। কাপ্তাই ব্যারেনে লেক মূলত রাঙ্গামাটি জেলায় অবস্থিত। ব্যারেনে লেক রাঙ্গামাটি জেলার মগভাল ইউনিয়নের বোরদম বাজার এলাকায় অবস্থিত। মূলত রাঙ্গামাটি জেলাতে কাপ্তাই লেক অন্তর্ভুক্ত উপজেলাসমূহ আপনার বাগাইছড়ি, বরকল, জোয়ারছড়ি, বিলাইছড়ি সহ খাগড়াছড়ির মহালছড়ির উপজেলা কিছু অংশ এই লেকের অন্তর্ভুক্ত। আমাদের চাকমা উপজাতি এবং তাদের কিছু বন্ধুরা মিলে ব্যারেনে লেক ক্যাফে নামে একটি রেস্তোরাঁ চালু করে। মূলত এই রেস্তোরাঁকে ঘিরেই ব্যারেনে লেকের নামকরণ করা হয়েছে। শুরুতে এটি এত জনপ্রিয় না হলেও বর্তমানে এটি অনেক জনপ্রিয় এবং প্রতিদিন হাজার হাজার পর্যটক দেশের বিভিন্ন স্থান থেকে এই ব্যারেনে লেক ভ্রমণ করে এবং প্রকৃতির সৌন্দর্য উপভোগ করে। আপনি লেকের পানিতে নৌকা নিয়ে ঘুরতে পারবেন। এখানে আমরাও একটি নৌকা ভাড়া করে প্রায় 1 ঘন্টা ঘুরেছি। যারা প্রাকৃতিক পরিবেশ ভালোবাসেন তাদের জন্য আদর্শ স্থান এই ব্যারেনে লেক। আপনারা জানেন কাপ্তাই হ্রদ দক্ষিণ পূর্ব এশিয়ার সবচেয়ে বড় মনুষ্য সৃষ্ট স্বাদুপানির হ্রদ। ছবির মতো সুন্দর এই কাপ্তাই লেকে অনেক পর্যটন স্পট রয়েছে, যার উল্লেখযোগ্য হলো ব্যারেনে লেক। আমরা বদ্দারহাট থেকে, যেহেতু আমরা চট্টগ্রামে থাকি, তাই আমরা চট্টগ্রামের বদ্দারহাট থেকে ডিরেক্ট বাসে কাপ্তাই চলে আসি এবং কাপ্তাই থেকে রিজার্ভ সিএনজি নিয়ে ব্যারেনে লেকে চলে আসি। ব্যারেনে লেকে আসার সময় আপনি উপভোগ করবেন প্রকৃতি এবং পাহাড়ের অপরূপ সৌন্দর্য। সবুজে ঘেরা দুই পাশে রাস্তা, উঁচু নিচু রাস্তা, ঢেউ খেলানো রাস্তা আপনার মনকে বিমোহিত করবে। যারা ঢাকা থেকে আসতে চান তারা সরাসরি রাঙ্গামাটি চলে আসতে পারেন এবং রাঙ্গামাটি থেকে রিজার্ভ গাড়ি নিয়ে ব্যারেনে লেকে চলে আসতে পারবেন। এখানে থাকার জন্য অনেক হোটেল, রেস্টুরেন্ট গড়ে উঠেছে। আপনারা চাইলে এখানে নাইট স্টে করতে পারেন, যে কোনো হোটেলে, আবাসিক হোটেল। এখানে নিরাপত্তা অনেক ভালো, যেহেতু আর্মি এবং বিজিবি নিয়ন্ত্রিত। এখানে রেস্টুরেন্টগুলোতে আপনি পাহাড়ি খাবার, ফ্রেশ কাপ্তাই লেকের হ্রদের মাছ, শাকসবজি ফ্রেশ খেতে পারেন। খুব কম খরচে আপনারা যে কোনো দেশের যে কোনো স্থান থেকে এখানে পরিভ্রমণ করতে পারেন। আমরা ব্যারেনে লেকে ঘোরার পর আমরা চলে এসেছি চুয়েট ক্যাম্পাসে। চুয়েট ক্যাম্পাসের টিএসসিতে এসে আমরা বিকালে নাস্তা করি। বাংলাদেশের অন্যতম একটি প্রকৌশল বিদ্যার জন্য চুয়েট অলরেডি আপনারা সবাই জানেন। এটা টিএসসিতে আমরা এসেছি এবং আমাদের এই যাত্রা এখানে শেষ।